ওম সত্যম। জীবন পথে অংশের আজ অন্তিম পর্ব পাঠ। ঈশ্বর উপাসনা বিধিপূর্বক করা উচিত। নিজের রুচি অনুসারে খামখেয়ালিভাবে করা উচিত নয়। ব্যক্তিগত রুচি সবসময় ন্যায়সঙ্গত নাও হতে পারে। ধর্ম বিষয়ে সত্য নির্ণয়ের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুসারে উপাসনা করা উচিত। এ বিধান যোগ্য আচার্যের নিকট হতে জেনে নিতে হয়। ধর্ম সর্বজনীন, মনুষ্যের ধর্মের নাম মানব ধর্ম। এ বিষয়ে তোমরা সংকীর্ণ মনা হয়েও না। দেশকাল পাত্রভেদে ধর্মাচার ভিন্ন ভিন্ন হলেও ধর্মের ক্ষেত্রে ভেদ জ্ঞান সমীচীন নয়। সকল ধর্মমতের মধ্যে যে সমস্ত সাধারণ নীতির একত্ব আছে, সেই সর্ববাদী সম্মত মতগুলিকেই প্রথমত মেনে নেওয়া উচিত। সমাজগত সম্প্রদায়গত যে সমস্ত ভেদ আছে, সেগুলি নিয়ে প্রথমত মাথা ঘামানো অনাবশ্যক। সেবাই নারীর প্রধান ধর্ম। সেবা দ্বারা পতি, পুত্র, পিতা, মাতা প্রভৃতি স্বজন এবং সমগ্র মনুষ্যগণকেও বশে আনা যায়। নারী পুরুষের সহস্র সুখের উৎস। প্রেম, ভক্তি ও প্রিয় ব্যবহার দ্বারা নারীর কর্তব্য পতির তৃপ্তি বিধান করা। দম্পতির মধ্যে অপ্রিয় বাক্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কখনো কোনো অবস্থাতেই কায়মনোবাক্যে পরস্পরের সহিত মধ্যে বিরক্তি উৎপাদক, অবিশ্বাসজনক, অসরল ব্যবহার করতে নাই। উভয়ের অনুরাগ হওয়া চাই একান্ত। মধুর ব্যবহার, মধুর বাক্য প্রয়োগ ও সর্বদা বিশ্বাস রক্ষা করে চলাই পতি প্রেম লাভের সর্বপ্রধান মন্ত্র। যাতে অধিকাংশ মানুষের উপকার হয়, তাহাই হিতবাদী হবে। প্রশান্ত চিত্তে কর্তব্যের ভার গুরুতর হলেও তা বহন করবে। কর্মশব্দের অর্থই কর্তব্য কর্ম। শুদ্ধ মনে বিচারপূর্বক কর্তব্য নির্ধারণ করবে এবং নির্ভীক চিত্তে সেই কর্তব্য সম্পাদন করবে। প্রত্যেক কার্যই সুসম্পন্ন করবে। অসম্পূর্ণ কাজ ফেলে রেখো না। যে কর্মের উদ্দেশ্য শুধু নিজের স্বার্থ সাধন, যশলাভ, নিজের সুখভোগ বা বিলাস উপভোগ মাত্র, তাকে কাম্যকর্ম বলে। এরূপ কর্ম করবে না। প্রত্যেকেই যখন যথাকালে নিজ নিজ কর্তব্য সম্পাদন করবে, তখন জগতে মহামিলনের দিন ফিরে আসবে। কদাচ কর্তব্য অবহেলা করো না। শাস্ত্রে আছে, কর্মের ফল ভোগের বাসনা করতে নাই। কর্মফল ঈশ্বরে সমর্পণ করবে এবং তাকেই নিষ্কাম কর্ম বলে। এ কথার অর্থ হচ্ছে এই যে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কর্মে প্রবৃত্ত হবে না। স্বার্থত্যাগী হয়ে সাধারণের হিতার্থে কর্ম করবে। সাধারণই মূর্ত ঈশ্বর। নিজের উপভোগের জন্য কর্ম না করে যে সাধারণের জন্য কর্ম করে, তারই কর্মফল ঈশ্বরে অর্পণ করা হয়। অহংকার নাশ করবে। আমি ধনী, আমি জ্ঞানী, আমি সুন্দর, আমি শ্রেষ্ঠ বংশজাত, আমি কর্তা ইত্যাদি ভাবস্মরণে চিত্তে যে গর্ব আসে, তাই অহংকার। অহংকারী ব্যক্তি গুণের আদর, সম্মানিতের সম্মান করতে পারে না। গর্বিত ব্যক্তি সকলের অপ্রিয় হয়। অহংকারী ব্যক্তি কদাচ পরার্থপর হতে পারে না, উদ্ধত হবে না। উদ্ধত ব্যক্তি সহসা বিপন্ন এবং প্রত্যেক কার্যেই বিফলতা প্রাপ্ত হয়। বুদ্ধি শুদ্ধ রাখবে। শুদ্ধ বুদ্ধিতে বিচার শক্তি নির্ভুল হয়, ভেদ জ্ঞান দূর হয়, ভ্রান্তি হয় না। সুখ বা দুঃখে শুদ্ধ বুদ্ধিমান বিচলিত হন না। আত্মনির্ভরশীল হবে। তোমার চেষ্টা দ্বারা, তোমার সাধনা দ্বারা তোমার উন্নতি সাধন করো। পরমুখাপেক্ষী হয়েও না। অপরের সাহায্যে নিজের ক্ষমতা থাকতে কার্যনির্বাহ করার চেষ্টা করো না। ঈশ্বর বা আত্মশক্তি তারই অনুকূল হয় যে নিজের চেষ্টায় উন্নত ও কৃতকার্য হতে চায়।
পুরুষকার সহায়ে কর্ম সম্পাদন করবে, দৈবের প্রত্যাশা করে বসে থাকবে না, অধ্যবসায়, ধৈর্য ও উৎসাহের সহিত কর্ম করবে, কোনো অবস্থাতেই হতাশ হবে না। ঈশ্বর তোমার অন্তরে পৌরুষ রূপে বিরাজিত, তুমি অনন্ত শক্তির আধার। তোমার বদ্ধ শক্তিকে মুক্তি দাও, তাকে কাজে লাগাও। চেষ্টা দ্বারা সবই সম্ভব হয়, কোনো জীবনই নিরর্থক নয়। সকলের মধ্যেই উন্নতি সাধনের ও মুক্তির সামর্থ্য আছে। চিরদিন কেউ মন্দ অবস্থায় পড়ে থাকে না। একবার যদি ভুল হয়ে থাকে, যাক, দ্বিতীয়বার ভুল করো না। সৎকর্মে উন্মত্ত হয়ে যাও। সৎকর্মের উন্মাদনাই কৃতকার্যতার জনক। ভীরু, অলস, সুখপ্রিয়, আরামপ্রিয় আলমিরার পুতুল হয়ে থেকো না। কর্মপটু, ক্ষিপ্র, তীক্ষ্ণ বুদ্ধি, উৎসাহী, সতর্ক, সদা প্রসন্ন চিত্ত হও। জ্ঞানী হতে চেষ্টা করো, জ্ঞান দ্বারাই মুক্তি হয়, সকল দুঃখের অত্যন্ত নিবৃত্তি হয়। জ্ঞানীর আত্মপ্রসাদ লাভ হয়। জ্ঞানীর সুখ অপর বস্তু বা ব্যক্তির উপর নির্ভর করে না। বাহ্যিক ক্ষণস্থায়ী সুখের লালসা জ্ঞান দ্বারাই দূর হয়। অজ্ঞানী কখনো প্রলোভন জয় করতে পারে না। জ্ঞানী শোকে, দুঃখে, বিপদে সর্বদাই অটল থাকেন। জ্ঞান অর্জনের জন্য বদ্ধপরিকর হও। রিপুর আক্রমণ হতে আত্মরক্ষার উপায় আছে, পাপ প্রবৃত্তি হতেও পরিত্রাণের উপায় আছে। সে শুধু কাতর প্রার্থনাময় প্রবল তপস্যা। কামকে সর্বপ্রথম সংযত করতে হয়। বিচার বুদ্ধি দ্বারা কামকে খর্ব করবে। রূপ রসাদি বিষয় গ্রহণের ইচ্ছা মাত্রকেই কাম বলে। বিচার করতে হবে, এই ভোগ্য পদার্থ পেলে আমার পরিণামে ইষ্ট কি অনিষ্ট সাধিত হতে পারে। যার পরিণামে অনিষ্ট আশঙ্কা আছে, তা অবশ্য অকর্তব্য। বিশ্লেষণ বুদ্ধি দ্বারা লোভকে, ক্ষমা দ্বারা ক্রোধকে, ন্যায় অনুসন্ধান দ্বারা মোহকে, আত্মদোষ দর্শন দ্বারা মদ অর্থাৎ অহংকারকে, প্রেম দ্বারা মাৎসর্য অর্থাৎ পরশ্রীকাতরতাকে দূর করবে। যা কিছুই অবনতির কারণ, অধঃপতনের হেতু, তাই অবৈধ। অবৈধ চিন্তা, কর্ম, সঙ্গ ও ভাবের সংস্রব হতে দূরে থাকবে। সমদর্শী হবে। প্রিয় বাক্য মঙ্গলপ্রদ, অপ্রিয় কথন অনর্থের জনক। অসাদলাপে চিত্ত কলুষিত হয়, প্রসুপ্ত পাপ প্রবৃত্তি জাগরিত হয়, সদালাপে চিত্ত বিশুদ্ধ হয়। কুপাঠ্য কুসঙ্গীর মতো বিষবৎ পরিত্যাগ করবে। সৎসঙ্গ ও সৎপাঠ্য মহান উপকার সাধন করে। পরনিন্দা ও আত্মপ্রশংসা উভয়ই সমান অনিষ্টপ্রদ। অপরে যা করে অন্ধের মতো তার অনুকরণ করো না। যা সৎ তাই গ্রহণ করবে। নিজের মধ্যে যদি কিছু অসৎ থাকে, তা অবশ্য ত্যাগ করবে। নিজের বলে অন্যায়ের সমর্থন করো না। যার আত্মপ্রত্যয় নাই, সে অপরকেও বিশ্বাস করতে পারে না। নিজেকে নিজে ভালো করে বুঝতে চেষ্টা করবে, তাহলে অপরকে বুঝতে কষ্ট হবে না। যাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তার প্রাণে ব্যথা দিও না। স্নেহের মর্যাদা রক্ষা করে চলবে। বিশ্বাসঘাতকতার মতো অপরাধ আর নাই। কদাচ বিশ্বাসঘাতক হয়েও না। অপরের দোষের সমালোচনা করা অপেক্ষা নিজের দোষ সংশোধনের চেষ্টা করবে। ভুল করে তা অস্বীকার করো না। দোষ স্বীকার করলেই তার সংশোধন সম্ভব হয়। দেশের উন্নতি আত্মোন্নতির উপর নির্ভর করে। তোমরা প্রত্যেকেই আত্মোন্নতি সাধনে তৎপর হও। জীবনের এই মূল্যবান সময়টুকু হেলায় নষ্ট করো না। জীবন পথের পাথেয় সততা, আশ্রয় সত্য, ক্রিয়া বিশ্বহিত, লভ্য আনন্দ, লক্ষ্য সর্বপ্রকারের বাধাবন্ধহীন মুক্তি। এই পাথেয় নিয়ে জীবন পথের যাত্রা তোমাদের জয়যুক্ত হোক।
ওম শান্তি।